और आने वाली नस्लें बीजेपी को सवाल पूछेंगी। দেশের কঠিনতম পরীক্ষায় মেধার পরিচয় দিয়ে এক ঝাঁক তরুণ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু ক্লাসরুমে যাওয়ার বদলে তারা এখন রাস্তায়। অদ্ভুত বিষয় হলো, তাদের অপরাধ পড়াশোনায় ঘাটতি নয়, বরং তাদের ধর্মীয় পরিচয়। যখন একটি মেডিকেল কলেজের 50 জন শিক্ষার্থীর মধ্যে 46 জনই এক বিশেষ ধর্মের হয়, ঠিক তখনই হঠাৎ করে সেই কলেজের পরিকাঠামো খারাপ হয়ে যায়। যে প্রতিষ্ঠানের উদ্বোধন স্বয়ং প্রধানমন্ত্রী করেছিলেন, রাতারাতি তার স্বীকৃতি কেড়ে নেওয়া হলো। এটা কি নিয়ম রক্ষার অজুহাত, নাকি সাম্প্রদায়িক চাপের কাছে এক বড় পরাজয়? আজকের বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ এমন এক সংবাদের গভীরে আমরা যাব, যেখানে মেধা আর রাজনীতির লড়াইয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে 50টি মেধাবী প্রাণ। সত্যি কি এক স্বনামধন্য মেডিকেল কলেজ হঠাৎ করে অযোগ্য হয়ে গেল, নাকি সাম্প্রদায়িক চাপের মুখে মাথা নত করল প্রশাসন? চলুন দেখে নেই ঠিক কি ঘটেছিল জম্মুর কাটরায়। জম্মু কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সিলেন্সকে ঘিরে এখন চরম উত্তেজনা। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা এনএমসি হঠাৎ করেই এই কলেজের স্বীকৃতি বাতিল করেছে। তাদের আনুষ্ঠানিক যুক্তি, কলেজে নাকি যোগ্য শিক্ষক নেই আর অবকাঠামো নড়বড়ে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা বেশ তপ্ত। মানেটা হচ্ছে, মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। গত কয়েক মাস ধরে বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদ এই কলেজের বিরুদ্ধে টানা আন্দোলন করছিল। তাদের আপত্তির জায়গাটি হলো, এবারের শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে যে 50 জন ভর্তি হয়েছেন, তাদের মধ্যে 46 জনই মুসলিম এবং 90% কাশ্মীর উপত্যকার বাসিন্দা। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি ছিল, মন্দিরের টাকায় তৈরি প্রতিষ্ঠানে কেন মুসলিমরা প্রাধান্য পাবে? তারা একে মেডিকেল শিক্ষার ইসলামীকরণ বলেও প্রচার করতে থাকে। অথচ ভর্তি প্রক্রিয়াটি হয়েছিল পুরোপুরি কেন্দ্রীয় নিয়ম বা নিটের মেধা তালিকা মেনে, যেখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইনত ভর্তি বাতিল করা অসম্ভব জেনেও এনএমসির মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের স্বীকৃতি কেড়ে নেওয়া হলো বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এমনকি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি পড়ুয়াদের নিরাপত্তায় না থাকে, তবে কেন্দ্রীয় সরকার যেন প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। মেধার লড়াইয়ে যখন ধর্মের পরিচয় মুখ্য হয়ে দাঁড়ায়, তখন ক্ষতিটা আসলে কার হয়? একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে মেধার চেয়ে ধর্মীয় পরিচয় কি করে বড় হয়ে উঠতে পারে? পরিকাঠামোর দোহাই দিয়ে যে 50 জন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত করা হলো, তার দায় কে নেবে? এনএমসির এই সিদ্ধান্ত কি সাম্প্রদায়িক বিতর্ক থামানোর পথ, নাকি আগুনের কাছে আত্মসমর্পণ? তথ্যের সঠিক বিশ্লেষণে আমাদের সাথে থাকতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে ভয়েস অফ বেঙ্গল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।